নমস্কার। মহীশূর সংস্কৃতি পরিষদের আয়োজনে ধারাবাহিক বেদান্ত দর্শনের বিভিন্ন পর্যায়ে এবার আমাদের আলোচনার বিষয় বেদান্ত দর্শনের সর্বাধুনিক একটি দর্শন, যেটি পূর্ব ভারত বিশেষ করে এই বাংলায় সর্বপ্রথম যার উদ্ভব ঘটেছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর হাত ধরে, সেই অচিন্ত ভেদ অভেদ তত্ত্ব। এই দর্শন নিয়ে আলোচনার আগে আমাদের দু একটি কথা বলার আছে। এই যে দীর্ঘ বেশ কয়েকটি পর্ব ধরে আমরা বিভিন্ন আলোচকেরা বেদান্ত দর্শনের 9টি দর্শন নিয়ে ক্রমান্বয়ে আলোচনা করে চলেছি, যার মধ্যে ইতিপূর্বে আমি দ্বৈতবাদ এবং বিশিষ্টাদ্বৈতবাদ এই দুটি বেদান্ত দর্শন নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এবার অচিন্ত ভেদ অভেদ তত্ত্ব নিয়ে আলোচনা করব। এই আলোচনা করে দেবার সুযোগ আমাদের কাছে এনে দিয়েছেন মহীশূর সংস্কৃতি পরিষদ, সেজন্য অবশ্যই তারা ধন্যবাদের যোগ্য। আরেকটি কথা, এই আলোচনা আমরা প্রত্যেকেই আমাদের মাতৃভাষায় করছি এবং শ্রোতারা তারা তাদের মাতৃভাষায় এই আলোচনা শুনছেন, এটিও বিশেষ উল্লেখ করার মতো। যাই হোক, বেদান্ত দর্শনের যে আলোচনা চলছে, এখানে আমরা প্রত্যেক আলোচক যারা ইতিমধ্যে আমরা আলোচনা করে চলেছি, আপনারা জানেন বেদান্ত দর্শনের 9টি দর্শন নিয়েই এখানে আলোচনা হচ্ছে। তো এই যে বেদান্ত দর্শন, এটি তো খুব সহজ ব্যাপার নয়। সেজন্য আমরা প্রত্যেকেই যতটা সম্ভব সহজ করে সহজ ভাষায় এই দর্শনের মূল ভাবগুলো, মূল বিষয়গুলো এক এক করে আপনাদের কাছে তুলে ধরার একটা চেষ্টা করছি। বেদান্ত দর্শনে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব নিয়ে আলোচনা করার আগে আমরা বেশ কয়েকটি জিনিস আলোচনা করব। সেখানে আমরা ব্রহ্মসূত্রের বৈশিষ্ট্য, সূত্র কাকে বলে, সূত্রাবলীর তাৎপর্য, সেই সঙ্গে ভেদ অভেদ তত্ত্ব, অদ্বৈত তত্ত্ব বা অদ্বৈত বেদান্ত, তারপরে দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈত বেদান্ত, দ্বৈত বেদান্ত, এগুলোকেও একটু ছুঁয়ে যাব। যদিও ইতিপূর্বে যারা আমার আলোচনা শুনেছেন তারা দ্বৈতবাদ এবং বিশিষ্টাদ্বৈতবাদ নিয়ে কথা শুনেছেন, তবুও আপনাদেরকে বোঝার সুবিধের জন্য এই বিষয়গুলো আবার একটু আমরা ছুঁয়ে যাব প্রথমে, তারপরে আমরা অচিন্ত ভেদাভেদ তত্ত্বে আসব। দেখুন, বেদান্ত দর্শন বলতে শঙ্করাচার্য প্রবর্তিত অদ্বৈতবাদমূলক যে তত্ত্ব আছে, সেটা ছাড়াও এই অদ্বৈত মতকে খণ্ডন করার জন্য আরও 9টি বেদান্ত তত্ত্ব শঙ্কর পরবর্তী আচার্যরা
প্রবর্তন করেছেন। সুতরাং শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত গুরুত্ব কতখানি এটা একটু বোঝা যায় এখান থেকে। অদ্বৈত বেদান্তর যদি শঙ্করাচার্য এভাবে প্রতিষ্ঠা না করতেন, এটা কি যে শঙ্করাচার্যের আগে অদ্বৈত বেদান্ত ছিল না? ছিল, কিন্তু সেই অদ্বৈত মতকে শঙ্করাচার্য যেভাবে প্রতিষ্ঠা করেছেন এবং সেটা আপামর ভারতবর্ষের মধ্যে যে প্রভাব সৃষ্টি করেছিল, যে একটা বিপুল নাড়া পড়েছিল সমগ্র বৌদ্ধিক সমাজে, সেই তত্ত্বকে খণ্ডন করার জন্যই আরও নয়টি, কম নয়, অদ্বৈত বেদান্ত তত্ত্ব পরপর গড়ে ওঠে। এই সমস্ত অদ্বৈত বিরোধী, মানে যেগুলো শঙ্করাচার্যের বিরোধী, ভক্তি মার্গীয় বেদান্ত দর্শনের অন্যতম প্রধান হলো অচিন্ত ভেদাভেদ, যার মূল প্রবক্তা ছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য অথবা আমাদের মহাপ্রভু চৈতন্যদেব স্বয়ং। সুতরাং এটি কেবল পূর্ব ভারত নয়, এই বাংলার একটি বিশেষ। এ বিষয়ে একটি কথা বলি, যতগুলো বেদান্ত দর্শন আছে শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত সহ, প্রত্যেকটি বেদান্ত দর্শন কিন্তু ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। ন্যায় মানে যুক্তি। প্রত্যেকটি অদ্বৈত বেদান্ত দর্শনের তার নিজস্ব যুক্তি আছে, অযৌক্তিক কোনো বিষয় এগুলো নয়। প্রত্যেকেই তার বিষয়ের যুক্তি উপস্থাপন করেছেন, এই ন্যায়। এবং কে না জানে পূর্ব ভারত, বিশেষ করে এই বাংলা, নব্য ন্যায়ের জন্য বিখ্যাত। সেই সময় ভারতবর্ষ কেবল নয়, ভারতবর্ষের বাইরে থেকেও সমস্ত পণ্ডিত সমাজ, ছাত্র সমাজ, অধ্যায় জ্ঞান ও লিপ্সুরা এই বাংলায় আসতেন এই নব্য ন্যায় শিক্ষা করার জন্য। আমাদের ইচ্ছে আছে পরবর্তী কোনো সময়ে আমরা বাংলার এই নব্য ন্যায় নিয়ে আপনাদের কাছে কিছু তুলব। অর্থাৎ লজিক, ন্যায় কেবল লজিক এইটুকু বললে পুরোটা মোটেই বলা হয় না। তাহলে এইটুকু বোঝার জন্য এইটুকু জেনে রাখুন যে এই যে বেদান্ত দর্শন, প্রত্যেকটির নিজস্ব যুক্তি আছে। এই যুক্তি, তর্ক, এটি হচ্ছে ন্যায়। আসবো সেই কথায়। এবং মহাপ্রভু একজন বিখ্যাত নৈয়ায়িক ছিলেন। সুতরাং তিনি যে একটা আলাদা বেদান্ত দর্শন বা বেদান্তের ভাষ্য প্রবর্তন করবেন না, এটা তো ভাবা যায় না। এটা খুব স্বাভাবিক ব্যাপার। এত বড় একজন নৈয়ায়িক, তিনি বেদান্ত দর্শনের একটা নিজস্ব ভাষ্য অবশ্যই তৈরি করবেন। এটাই খুব স্বাভাবিক ঘটনা। এবং সেই স্বাভাবিক থেকেই তিনি অচিন্ত ভেদ অভেদ তত্ত্ব রচনা করেছেন, ভাষ্য প্রবর্তন করেছেন। তো যাই হোক, আসবো আমরা সেই কথায়। তার আগে আরেক কিছু কথা আমরা বলি। সেটা হচ্ছে বেদান্ত দর্শনের এই তত্ত্বগুলো মূলত বেদব্যাস রচিত ব্রহ্মসূত্রকে ভিত্তি করে গড়ে উঠেছে। যদিও ব্যাসদেবের আগেও অনেক ঋষি তারা বেদান্ত চর্চা করেছেন, এই ব্যাসসূত্রাবলীর তাৎপর্য ব্যাখ্যা দার্শনিক পণ্ডিতরা বিশেষ বিশেষ দৃষ্টিকোণ থেকে করেছেন,
যার ভাষ্য মানে তাদের এই তাৎপর্য ব্যাখ্যা বা তাদের ভাষ্য তারা বিশেষ বিশেষ আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি থেকে করেছে। ফলস্বরূপ নানান বেদান্ত মত সৃষ্টি হয়েছে। এই যে এতগুলো বেদান্ত মত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈত অদ্বৈত, হ্যাঁ, এই যে এত ছয়টা বেদান্ত দর্শন, সবটাই মনে রাখবেন ওই ব্যাসদেবের ব্রহ্মসূত্রেরই ভাষ্যের আলাদা আলাদা ব্যাখ্যা। কাজেই অচিন্ত ভেদাভেদ সম্পর্কে আলোচনা করার পূর্বাহ্নে আমরা ব্রহ্মসূত্র সম্পর্কে একটু আলোচনা করব এবং তিনটি মূল বেদান্ত দর্শন নিয়ে একটু ছুঁয়ে যাব। তারপরে আমরা আসব অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। আমরা মনে করি এভাবেই আমরা আস্তে আস্তে অচিন্ত ভেদাভেদ তত্ত্বকে সঠিকভাবে বুঝতে পারব। তাহলে এগোই। বেদ শব্দরাশির বিভাগকর্তা মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, যার আরেক নাম বাদরায়ণ অর্থাৎ বদরিকাবাসী যিনি, তিনি অনুভব করেছিলেন এবং তার অনুভবটা খুব যথার্থ যে শুধুমাত্র বেদ অভ্যাস বা নিয়মিত শ্রদ্ধায় প্রতিপালন করলেই মানুষ প্রজ্ঞা লাভ বা ব্রহ্ম সাযুজ্য লাভ করতে পারবে না। এই জন্য এই প্রয়োজন মেটানোর জন্য মহর্ষি বেদব্যাস তিনি রচনা করলেন এক অপূর্ব বেদান্ত দার্শনিক গ্রন্থ, যা সর্বসাধারণ ব্রহ্মসূত্র কিংবা বাদরায়ণ সূত্র নামে পরিচিত। শরীর পরিগ্রহকারী জীবাত্মার আরেক নাম হচ্ছে শারীর। ব্রহ্ম তিনি যখন এই শরীর ধারণ করেন, অর্থাৎ এই শরীরের মধ্যে আত্মারূপে তিনি যখন এই শরীরের মধ্যে অবস্থান করেন, তখন সেই আত্মা তার নাম হচ্ছে শারীর। সেই জন্য এই ব্রহ্মসূত্রের আরেক নাম হচ্ছে শারীরিক সূত্র বা শারীরিক মীমাংসা সূত্র। সূত্র বলতে আমরা কি বুঝি? ক্ষুদ্র ক্ষুদ্র বাক্যাংশ, একটা বা দুটো অতি অল্প কথায় প্রতিপাদ্য বিষয়কে যা উপস্থাপিত করে, এক ধরনের ফর্মুলা বলা যায়। যত অল্প কথায় যত বেশি গম্ভীর মনোভাব প্রকাশ করা যায়, তার উপরেই সূত্রের উৎকর্ষতা বাড়ে। ব্রহ্মসূত্রে 4টি অধ্যায় আছে এবং প্রত্যেক অধ্যায় আবার 4টি পাদে বিভক্ত। সমস্ত গ্রন্থে 520 থেকে 560 পর্যন্ত সূত্র আছে। এই 520 থেকে 560 এই আলাদা কেন, এক্ষুনি আমরা সেটা আসছি। ব্যাসদেব কিন্তু তার ব্রহ্মসূত্রে কোনো ক্রমিক সংখ্যা রাখেননি। পরবর্তীকালে যারা এই ব্রহ্মসূত্রের বিভিন্ন ভাষ্য রচনা করেছেন এবং যেখান থেকে ওই বেদান্তের বিভিন্ন সূত্র আমরা পাচ্ছি, বেদান্তর বিভিন্ন দর্শনগুলো আমরা পাচ্ছি, তারা তাদের সুবিধের জন্য এই ব্রহ্মসূত্রের সূত্রগুলোর তারা এই 1, 2, 3 করে তারা ক্রমিক সংখ্যায় সেগুলোকে চিহ্নিত করেছিলেন, শঙ্করাচার্য থেকে আরম্ভ করে প্রত্যেকে। এই অর্থাৎ তাদের নিজেদের সুবিধার্থে শঙ্করাচার্যের যে শারীরিক সূত্র
শঙ্করাচার্য ব্রহ্মসূত্রের যে ভাষ্য রচনা করেছেন তার নাম হচ্ছে শারীরিক সূত্র ভাষ্য, শারীরিক সূত্র ভাষ্য। সেখানে আমরা 555টা ব্রহ্মসূত্র পাচ্ছি। আবার রামানুজ তিনি এই ভাষ্য ব্রহ্মসূত্রের ভাষ্য তার মতন রচনা করেছেন তার দৃষ্টিকোণ থেকে। সেই ভাষ্যের নাম হচ্ছে শ্রীভাষ্য। সেখানে আমরা পাচ্ছি 550টা সূত্র। এরকম বিভিন্ন ভাষ্যকাররা সূত্র সংখ্যার অল্প বিস্তর হেরফের করেছে। সুতরাং 500 থেকে 520 থেকে 560 পর্যন্ত ব্রহ্মসূত্রের এরকম ক্রমিক সংখ্যা আমরা পাচ্ছি। কিন্তু মনে রাখতে হবে ব্যাসদেব কিন্তু এই সূত্র সংখ্যা তিনি এইভাবে নির্ধারণ করেননি। পরবর্তীকালের ভাষ্যকারেরা শঙ্করাচার্য থেকে আরম্ভ করে প্রত্যেকেই তাদের নিজেদের সুবিধের জন্য এই সংখ্যা তারা চিহ্নিত করেছেন এবং তাদের ভাষ্যে এই সংখ্যার একটা অল্প বিস্তর হেরফের আমরা দেখতে পাই। বোঝা গেল এই পর্যন্ত? এবার আসি পরের কথায়। প্রাচীনকালে এই যে সূত্রের সাহায্যে, এই ব্রহ্মসূত্রের সাহায্যে নানান বেদান্ত ভাষ্য যেমন উঠে এসেছে, বেদান্ত দর্শন যেমন উঠে এসেছে, সেই রকম এই সূত্রের সাহায্যে বিভিন্ন দার্শনিক গ্রন্থ, মানে পারিভাষিক বা টেকনিক্যাল গ্রন্থাদি লেখার একটা বিভিন্ন রীতিও ছিল। এটা যে কেবল বেদান্ত দর্শনের সময় এই সূত্র এসছে তা নয়, এই সূত্রের সাহায্যে আরও অন্যান্য অনেক দার্শনিক গ্রন্থ রচনা হয়েছে এবং সেখানেও আমরা এই সূত্রমালা পাচ্ছি। যেমন জৈমিনীর পূর্বমীমাংসা দর্শন, সেখানেও সূত্র আছে। গৌতমের ন্যায় সূত্র, কণাদের বৈশেষিক সূত্র, কপিলের সাংখ্য প্রবচন সূত্র, পতঞ্জলির যোগসূত্র, বাৎসায়নের কামসূত্র, এরকম অনেক সূত্র বা দার্শনিক গ্রন্থ আমরা পাই। ব্যাকরণ সূত্রও আমরা পাচ্ছি, ব্যাকরণও একটা দর্শন। সুতরাং অর্থাৎ তাহলে কি সূত্র ব্যাপারটা কি দাঁড়ালো? সূত্র হচ্ছে সীমিত সংখ্যক কথা দ্বারা বা বাক্য দ্বারা কোনো বিশেষ তত্ত্বকে সূচিত বা সূত্রিত করা হয় বা ধরিয়ে দেওয়া হয়, সেটাই হচ্ছে সূত্র। অর্থাৎ অল্প কথায় কোনো বিশেষ তত্ত্বকে ধরিয়ে দেওয়াটাই হচ্ছে সূত্রের কাজ। সেখানে অল্প কথা থাকবে, গম্ভীর কথা থাকবে এবং একটা গভীর ভাবকে ধরিয়ে দেবার একটা চেষ্টা থাকবে। অর্থাৎ এই সূত্রের মাধ্যমে সে সময় মানুষ দর্শনের মূল বিষয়বস্তুগুলোকে ধরে রাখতেন। এই বিষয়বস্তুগুলো একের সাথে এক গ্রথিত থাকত, সেই জন্য এটাকে সূত্র বলা বা অক্ষমালা বলা হয়। যাই হোক, মহর্ষি জৈমিনীর সূত্রের বিষয়বস্তু হলো বেদের যে কর্মকাণ্ডের বা যজ্ঞকর্মের তত্ত্ব। সেই জন্য জৈমিনীর সূত্রাবলীর নাম হচ্ছে পূর্ব মীমাংসা দর্শন, মানে বেদের প্রাথমিক ভাগের কর্মকাণ্ডের বিষয়। এই জন্য এর নাম হচ্ছে পূর্ব মীমাংসা সূত্র। ব্যাসের সূত্র হচ্ছে বেদের শেষের দিকে, বেদের অন্তভাগ বা উত্তর ভাগ, যেখানে জ্ঞান কাণ্ডমূলক আলোচনা, জ্ঞান তত্ত্বর আলোচনা রয়েছে, সেটাই প্রধান। সেই জন্য ব্রহ্মসূত্রকে বলা হয় উত্তর মীমাংসা দর্শন। বোঝা গেল?
কর্মকাণ্ড হচ্ছে পূর্ব মীমাংসা দর্শন, আর জ্ঞানকাণ্ড হচ্ছে উত্তর মীমাংসা দর্শন। কারণ কর্মকাণ্ড আছে বেদের প্রথম দিকে, সেজন্য এটা হচ্ছে পূর্ব মীমাংসা দর্শন, এটা হচ্ছে মহর্ষি জৈমিনীর। আর ব্যাসদেবের হচ্ছে জ্ঞান ভাগ, জ্ঞানের চর্চা নিয়ে, যা রয়েছে বেদের অন্তে, পরে, এই জন্যকে বলা হচ্ছে সেখানে উত্তর, মানে পরে, উত্তর মীমাংসা দর্শন। তাহলে পূর্ব মীমাংসা দর্শন আর উত্তর মীমাংসা দর্শন, এই দুটো জিনিস আমাদের কাছে পরিষ্কার হলো, দুটোই বেদের। পূর্ব মীমাংসা হচ্ছে জ্ঞান কর্মকাণ্ডমূলক, আর উত্তর মীমাংসা হচ্ছে জ্ঞানকাণ্ডমূলক। কর্ম এবং জ্ঞান এই দুটো নিয়ে দুটো আলাদা মীমাংসা দর্শন। এই যে সূত্র থাকলেই যে সবাই সব বুঝে যাবে তাও তো নয়। ব্যাসদেব উত্তর মীমাংসা দর্শন রচনা করেছেন, ব্রহ্মসূত্র রচনা করেছেন। ব্রহ্মসূত্র পড়লেই কি সবাই সব বুঝে ফেলে? তাহলে কি তাদের ব্রহ্মকে বোঝা সহজ হয়? তা তো নয়। এই সূত্রকে সহজ করে মানুষের কাছে উপস্থাপিত করা হলো, এবং অর্থাৎ এর তাৎপর্য, ব্রহ্মসূত্রের তাৎপর্য নির্ণয় করতে হলে কি প্রয়োজন? গভীর মননের। যারা এই ব্রহ্মসূত্রের তাৎপর্য নির্ণয় করেছেন, ভাষ্য নির্ণয় করেছেন, যেমন শঙ্করাচার্য, মধ্বাচার্য, তারপরে নিম্বাকাচার্য, এরকম করে আচার্য, সমস্ত আচার্যরা এবং স্বয়ং মহাপ্রভু, এই যে 6টি বেদান্ত দর্শন রচনা করেছেন, বা আরও 3টি বেদান্ত দর্শন আছে, মোট 9টি বেদান্ত দর্শন। এই 9 জন যে বেদান্ত দর্শন এর রচয়িতা, তাদের প্রত্যেকের যে গুণাবলীগুলো ছিল, যার ফলে তারা এই ভাষ্য রচনা করতে সক্ষম হয়েছেন, সেগুলো কি? সেগুলো হলো মনন শক্তি, গভীর মনন শক্তি, গভীর অন্তর্দৃষ্টি এবং দীর্ঘ সাধনা। এ না হলে বেদান্ত দর্শন রচনা করা সম্ভব নয়। এবং তাদের এই মনন, অন্তর্দৃষ্টি এবং সাধনার ফলে তাদের যে ভাষ্য, তাদের যে বৃত্তি, তাদের যে ব্যাখ্যা, টিকা, টিপ্পনী, এর সাহায্যে আমরা ব্রহ্মসূত্রের, অর্থাৎ ব্রহ্ম সম্পর্কে একটি ধারণা আমরা লাভ করতে পারি। এখানে এই ব্রহ্ম সম্পর্কে একটু আমাদের 2-1টি কথা বলতে হবে। ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে বিরাট, যা কিছু বিরাট তাই হচ্ছে ব্রহ্ম। এরা প্রত্যেকেই সেই বিরাটকে ধরার চেষ্টা করেছেন ওই ব্রহ্মসূত্রের মাধ্যমে। অর্থাৎ বিরাটের ব্যাখ্যাই হচ্ছে ব্রহ্মসূত্র, এবং ভাষ্যকারেরা, আমাদের প্রত্যেক বেদান্ত দর্শনের দার্শনিকেরা, তারা তাদের সাধনা, অন্তর্দৃষ্টি এবং মনন শক্তির সাহায্যে সেই ব্রহ্মের ব্যাখ্যা, তারা যেভাবে এই ব্রহ্মকে বুঝেছেন, তার তাৎপর্য আমাদের কাছে উপস্থাপন করেছেন এই বিভিন্ন বেদান্ত দর্শনের মধ্যে দিয়ে। দেখুন, অর্থাৎ ব্রহ্মসূত্রের বিষয় বা লক্ষ্য তাহলে কি দাঁড়ালো? সেটা হলো বেদ বাক্যের সমন্বয়ের মধ্যে দিয়ে ব্রহ্মসত্তার স্বরূপ নির্ণয় করাই হচ্ছে ব্রহ্মসূত্রের প্রধান প্রতিপাদ্য বিষয়। এবং এই জন্যই দেখুন, ব্রহ্মসূত্রের প্রথম সূত্রেই বলা হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ অতঃপর, অথত মানে অতঃপর, এই জন্য ব্রহ্মকে জানা কর্তব্য। ব্রহ্ম জিজ্ঞাসা মানে এই জন্যই ব্রহ্মকে জানা প্রয়োজন বা জানা কর্তব্য।
স্বভাবতই এখন প্রশ্ন হলো, ব্রহ্মশব্দে কি বোঝায়? সেই কথাটি বলা হচ্ছে দ্বিতীয় সূত্রে, ব্রহ্মসূত্রের দ্বিতীয় সূত্রে। আমরা একটু ব্রহ্মসূত্রের মধ্যে কি আছে সেটা একটু আমরা আজকে জানব। কেমন? ব্রহ্মসূত্রের প্রথম সূত্রেই হচ্ছে, এজন্যই ব্রহ্মকে জানা আমাদের প্রয়োজন। তাহলে এবার প্রশ্ন আসবে, ব্রহ্ম বলতে কি বোঝায়? তা সেটা দ্বিতীয় সূত্রে বলা আছে, জন্মদাস্য যতা, অর্থাৎ যা হতে, যতা মানে যাহা হতে, যাহা হতে, যতা মানে যাহা হতে, এই জগৎ প্রপঞ্চ, এই জগৎ প্রপঞ্চ, এই সৃষ্টি, আস্য সৃষ্টি হয়েছে, যাহা হতে, যার থেকে এই সৃষ্টি হয়েছে সেটাই হলো ব্রহ্ম। যা কিছু সৃষ্টি আমরা দেখছি, যার থেকে তা উৎপন্ন, যাহা হতে উৎপন্ন, তাই হলো ব্রহ্ম। সূত্রে এইটুকু বলা আছে। এই ব্রহ্ম নানা আখ্যায় আখ্যায়িত হয়েছে। কেউ তাকে বলেছেন পরমাত্মা, কেউ বলেছেন ভগবান, হ্যাঁ, কেউ তাকে বলেছেন শ্রীকৃষ্ণ, কেউ বলেছেন বিষ্ণু, ইত্যাদি ইত্যাদি, কেউ নারায়ণ, যে কোনো একটা নামে তাকে সম্বোধন করেছেন। এটা নিয়ে কোনো বিভিন্ন নামে তাকে সম্বোধন করেছেন। কেউ শুধু বলেছেন ব্রহ্ম, কেউ বলেছেন পরমাত্মা, এও নামে বলেছেন। এই ব্রহ্মস্বরূপ কেমনতর এবং কেমন করে ব্রহ্মকে জানতে পারা যায়, এই প্রশ্ন আসে। ব্রহ্ম সর্বজ্ঞ, কিন্তু তিনি তো ইন্দ্রিয় গ্রাহ্য নন। আমাদের এই পাঁচটা ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমরা তাকে ধরতে পারি না। আমাদের পাঁচটা কর্মেন্দ্রিয়, সেটা দিয়েও আমরা তাকে জানতে পারি না, ধরতে পারি না, ছুঁতে পারি না। কাজেই ব্রহ্ম প্রত্যক্ষ প্রমাণ সাধ্য নয় এবং অনুমান সাপেক্ষও নয়। এই ব্রহ্ম জানতে হলে শাস্ত্র বাক্য মানা ছাড়া আর কোনো উপায় নেই। এই উদ্দেশ্যে তৃতীয় ব্রহ্মসূত্রের তৃতীয় সূত্রে বলা হয়েছে শাস্ত্র জনিতৎ। শাস্ত্র জনিতৎ অর্থাৎ শব্দশাস্ত্র থেকে, বা বেদ হচ্ছে শব্দশাস্ত্র। বেদ হচ্ছে আসলে শব্দশাস্ত্র, কারণ বেদের মধ্যে তো এই শব্দই আছে, সেই জন্য বেদকে বলা হয় শব্দশাস্ত্র। শব্দশাস্ত্র বললে আমরা বেদকেই বুঝব। জ্ঞান বললে যেমন বেদকে বোঝায়, আবার জ্ঞানের প্রকাশ হচ্ছে এই শব্দ। শব্দের মাধ্যমেই আমরা জ্ঞান, শব্দের পারে যিনি আছেন, এই শব্দের মাধ্যমে যিনি শব্দের পারে রয়েছেন, তাকে ধরার, জানার, বোঝার, অনুভবের একটা চেষ্টা। ঠিক আছে? তাহলে এই শব্দশাস্ত্র বা বেদের উৎপত্তি হয়েছে সেই ব্রহ্ম থেকে। অতএব সেই কারণে ব্রহ্মই একমাত্র সর্বজ্ঞ এবং শব্দশাস্ত্র বা বেদান্ত প্রমাণ ছাড়া আর অন্য কিছু নয়। শাস্ত্র কথা থেকে কিভাবে, এখন প্রশ্ন, শাস্ত্র কথা থেকে কিভাবে ব্রহ্মকে জানতে পারা যায়, তার উত্তর বলা হয়েছে ঠিক তার পরের, অর্থাৎ চতুর্থ ব্রহ্মসূত্রে। সেটা কি? তত্তু সমন্বয়াৎ। তত্তু সমন্বয়াৎ অর্থাৎ ব্রহ্মবিদ্যার মূল উৎস যে বেদ বেদান্ত, তা অবশ্যই তু অর্থাৎ বেদ বাক্য রাশির পরস্পর সমন্বয়ের মধ্যে থাকায় সেটা সম্ভব হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা বেদের যে শব্দ রয়েছে, বেদের মধ্যে যে বাক্য রাশি রয়েছে, সেগুলো অবিন্যস্ত নয়, যা তা বা যেমন তেমনভাবে সেই কথাগুলো ছড়ানো নয়, তার মধ্যে একটা সমন্বয়ও আছে। সেই সমন্বয় থাকার ফলেই সেই শব্দ রাশিকে ধরে ধরেই আমরা ব্রহ্মের স্বরূপকে জানতে পারি। ব্রহ্মসূত্র গ্রন্থে এইভাবে
শাস্ত্রবাক্যের যথাযথ সমন্বয়ের মাধ্যমে ধাপে ধাপে সূত্রের পর সূত্র ধরে ব্রহ্মের স্বরূপ প্রকাশিত হয়েছে। যদিও সূত্রগুলোর রহস্য উদ্ঘাটন মোটেই সহজ সাধ্য নয়। যেহেতু এগুলো সহজ নয়, আমরা সূত্র জানলেই একেবারে ব্রহ্মকে ধরে ফেলব এমনটা নয়, সেজন্য প্রত্যেকটা শব্দের, ব্রহ্মসূত্রের প্রত্যেকটা শব্দের বিস্তারিত ব্যাখ্যার, দার্শনিক মীমাংসার অর্থাৎ ভাষ্যের একান্তই প্রয়োজন। কেবলমাত্র দার্শন শাস্ত্রর যেসব বৈদান্তিক আচার্যরা, যাদের ওই গভীর মনন সাধনা এবং সেই উপলব্ধি আছে, তারাই এর তাদের সেই মনন, তাদের সেই চিন্তন, তাদের সেই সাধনা এবং তাদের সেই দূরদৃষ্টির মাধ্যমে তারা এই শব্দাবলীর বিস্তারিত ভাষ্য রচনা বা টিকা টিপ্পণী করতে পারে। একটা ছোট্ট উদাহরণ দিই। একটা কবিতা, ধরুন রবীন্দ্রনাথের একটা কবিতা যদি আমরা বলি, গীতাঞ্জলির ধরুন প্রথম কবিতাটাই, আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমায় ডোবাও চোখের জলে। এই যে কথাটা, এই কথাটা কি খুব সহজ কথা? আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমায় ডোবাও চোখের জলে। কিংবা ওই কবিতার মধ্যে, আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে, তোমারও ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে। এই কথাটা শুনতে যত সহজ, সত্যি কি এত সোজা? আমরা কি এত সোজা পারি? পারি না। সোজা কথাটা এত সহজ করে আমরা তো নিজেদের গর্ব, দম্ভ, অহংকার দূর করতে পারি। একটুখানি খোঁচা লাগলেই আমরা কীরকম রিয়াকশন করি, আমাদের মনের ভেতরে এরকম টং করে ওঠে, তাই না? এত সহজে চোখের জলে আমরা ডুবে যেতে পারি। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়। এ কথা কি খুব সহজে আমরা বলতে পারি? পারি না। তাহলে কথাগুলো তো মিথ্যে নয়, কথাগুলো তো ঠিক। তাহলে কারা এই কথাগুলোকে তাদের জীবনে সহজ করে তুলতে পারে? যারা তাদের সাধনা আছে, যারা এর মর্মটাকে সঠিকভাবে উপলব্ধি করে জীবনে ফুটিয়ে তুলেছে। সেরকম দৃষ্টান্ত স্বরূপ মানুষেরা যখন আমাদের চোখের সামনে থাকেন, তাদের দেখে, তাদের জীবনশৈলী দেখে, তাদের জীবনচর্যা দেখে আমরা সেগুলোকে অনুভব করতে পারি, ধরতে পারি, তাই না? আমরা তো যতই গীতাঞ্জলির এই কবিতা প্রায় কম বেশি সবারই জানা, সবাই কখনো না কখনো ছোটোবেলায় বড়োবেলায় একবার না একবার পড়েছে, শুনেছে। কিন্তু তা বলে কি আমাদের মান অভিমান এত সহজে তো যায় না, তাই না? ঠিক সেরকম ব্রহ্মসূত্রের মধ্যে যা বার্তাই থাকুক না কেন, খুব সহজ করে যা সাধারণ মানুষ বুঝতে পারে না। সেটা বোঝার জন্য সেই রকম মানুষেরই দরকার, তারা তাদের অন্তর্দৃষ্টি থেকে, সাধনার থেকে তারা তার ভাষ্য রচনা করেন, সহজ করে তা আমাদেরকে ধরিয়ে দেন। এবং তাদের জীবন, তাদের জীবনচর্যা, এটাও বিশেষ গুরুত্বপূর্ণ। শঙ্করাচার্যের মতন মানুষ না এলে
অদ্বৈত বেদান্তের এত প্রসার হতো না। মধ্বাচার্যের মতন মানুষ না এলে এই তার দর্শনেরও এমন প্রচার হতো না। মহাপ্রভুর মতন মানুষ না এলেও অচিন্ত ভেদ অভেদ তত্ত্বের এমন প্রচার ঘটত না। আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণের মতন মানুষ না এলে এই সব দর্শনের সমন্বয়ও ঘটত না, তাই না? সুতরাং এরকম বিরাট মানুষের দরকার আছে, এটাই এখানে বলা হচ্ছে। তো যাই হোক, এখানে শঙ্করাচার্যের শারীরিক মীমাংসা ভাষ্যসূত্র বা অদ্বৈত বেদান্ত হচ্ছে সব প্রাচীনতম, খ্রিস্টীয় নবম শতাব্দীর। আর শ্রীকৃষ্ণ চৈতন্য অর্থাৎ মহাপ্রভুর প্রবর্তিত অচিন্ত ভেদ অভেদ তত্ত্ব এবং সেই অনুসারে গৌড়ীয় বৈষ্ণবাচার্য বলদেব বিদ্যাভূষণের গোবিন্দ ভাষ্য হলো সর্বাধুনিক বেদান্ত ভাষ্য। পরেরটি হচ্ছে অষ্টাদশ শতাব্দীর, শঙ্করাচার্যেরটি হচ্ছে খ্রিস্টীয় একেবারে নবম শতাব্দীর। এবার আরেকটা কথা বলে দিই, এটা আপনারা প্রায় সবাই জানেন, তবু একটু বলে রাখি। ব্রহ্মসূত্রাবলীর তাৎপর্য আমরা আগেই বললাম, ন্যায় বা তর্কশাস্ত্রের নিয়ম কানুন মেনে প্রতিপন্ন হয়। এজন্য যেহেতু প্রত্যেকটা বেদান্ত দর্শন তর্কশাস্ত্রের নিয়ম অনুসারে প্রতিষ্ঠিত, এই জন্য এই প্রত্যেকটা বেদান্ত চর্চাকে বলা হয় ন্যায় প্রস্থান। এখানে দেখুন এই ন্যায়ের কত গুরুত্ব, এবং সেই জন্যই আমরা বলেছি নব্য ন্যায়ের বিরাট মানুষ চৈতন্য মহাপ্রভু, তিনিও যে একটি বেদান্ত শাস্ত্রের ভাষ্য রচনা করবেন, এটা কোনো আশ্চর্যের ব্যাপার না। অর্থাৎ শঙ্করাচার্য থেকে চৈতন্যদেব প্রত্যেকেই কিন্তু ন্যায়পন্থী, তাদের প্রস্থান হচ্ছে ন্যায় প্রস্থান। যারা উপনিষদের উপর যা প্রতিষ্ঠিত সেগুলোকে বলা হয় শ্রুতি প্রস্থান, আর শ্রীমদ্ ভগবদ্ গীতার আলোচনা ঘিরে যে প্রস্থান তাকে বলা হয় স্মৃতি প্রস্থান। তবে বেদান্ত দর্শনের মধ্যে আমরা ন্যায় যেমন পাবো, ন্যায় প্রস্থান যেমন আছে, অর্থাৎ ন্যায়ের বিষয় যেমন আছে, উপনিষদের বিষয়ও তেমনি আছে, তেমনি ভগবদ্ গীতার বিষয়ও সেখানে আছে। এই তিনটিরই সম্যক ধারা থেকেই এই প্রত্যেকটি বেদান্ত দর্শন প্রতিষ্ঠিত। সুতরাং প্রত্যেকটি বেদান্ত দর্শনের মধ্যে আমরা ন্যায় যেমন পাব, উপনিষদও পাব, এবং শ্রীমদ্ ভগবদ্ গীতার অংশও আমরা সেখানে পাব। অর্থাৎ এই তিনটি ন্যায় প্রস্থানও বটে, শ্রুতি প্রস্থানও বটে, এবং স্মৃতি প্রস্থানও বটে। ঠিক আছে, এইবার আমরা একটুখানি আজকে প্রথমে অদ্বৈত বেদান্ত নিয়ে একটু কথা বলব। অদ্বৈত বেদান্তকে আমরা প্রথমেই বলেছি, অদ্বৈত বেদান্তকে খণ্ডন করার জন্য পরবর্তী 8টি বেদান্ত দর্শনের উৎপত্তি হয়েছিল। সুতরাং এই অদ্বৈত বেদান্তের বিষয়টা অত্যন্ত সংক্ষেপে আমরা এই পর্বে আলোচনা একটু করব। পরের পর্বে আমরা অন্য দুটি বিখ্যাত, অর্থাৎ অদ্বৈত বেদান্তের সঙ্গে আমরা দ্বৈত বেদান্ত এবং বিশিষ্টাদ্বৈত বেদান্ত সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে তারপরেই আমরা অচিন্ত ভেদ অভেদ তত্ত্বের মধ্যে আসব। একটু ধৈর্য রাখতে হবে। এই 3টে বেদান্ত দর্শনকে, অদ্বৈত, দ্বৈত এবং বিশিষ্টাদ্বৈতকে ভালোভাবে একটু বুঝলে তাহলেই অচিন্ত ভেদ অভেদ তত্ত্বকে বোঝা সম্ভব হবে সহজভাবে। এইটুকু ধৈর্য আপনাদের একটু রাখতে হবে এবং একটু শুনতেও হবে। এখানে দেখুন,
শঙ্করাচার্য এর সমস্ত বেদান্ত দর্শনকে মূলত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়: অদ্বৈতবাদ, দ্বৈতবাদ এবং দ্বৈতাদ্বৈতবাদ। দ্বৈত অদ্বৈত বা দ্বৈতাদ্বৈতবাদ, ঠিক আছে? এই হিসেবে শঙ্করাচার্য হচ্ছেন পুরোপুরি অদ্বৈতবাদী বা কেবলাদ্বৈতবাদী। রামানুজ হচ্ছেন বিশেষ প্রকারের অদ্বৈতবাদী, তিনি দ্বৈত মানতেন, এই জন্য তাকে বলা হয় বিশিষ্টাদ্বৈতবাদী, বিশিষ্ট অদ্বৈতবাদী বা বিশিষ্টাদ্বৈতবাদী। আর মধ্বাচার্য বা মাধবাচার্য তিনি একেবারেই দ্বৈতবাদী। আর শ্রীকৃষ্ণ, আজ আমাদের চৈতন্য মহাপ্রভু, তিনি দ্বৈত এবং অদ্বৈতবাদের মিশ্রণে তিনি তৈরি করলেন সবিশেষ দ্বৈতাদ্বৈতবাদ বা অচিন্ত ভেদ অভেদ বেদান্ত দর্শন। পরিষ্কার? শঙ্করাচার্য তিনি বলছেন ব্রহ্ম আর জগতের মধ্যে কোনো ভেদ বা দ্বৈত ভাব নেই, অর্থাৎ মূলত তারা এক, পরস্পর অদ্বৈত ভাবাপন্ন, অভেদ বা অদ্বয়। এই দৃষ্টিভঙ্গি থেকে তৈরি হয়েছে অদ্বৈতবাদ। এই যে অদ্বৈতবাদ বা অদ্বৈত বেদান্ত, সেখানে কি বলা হচ্ছে? সেখানে তিনি বলছেন শঙ্করাচার্যের অদ্বৈতবাদের মধ্যে যে দ্বৈত নেই তা কিন্তু নয়, এটা বুঝতে হবে। তিনি দ্বৈত তত্ত্বকে একেবারে কিন্তু নস্যাৎ করে দিচ্ছেন না। হ্যাঁ, অন্তত তর্কের খাতিরে বলা যায় যে দ্বৈত তত্ত্বটি বর্তমান আছে বলেই তো অদ্বৈত কথাটির নিরুক্তি সম্ভব হয়েছে, তাই না? সাধারণ অনুভূতি সম্পন্ন মানুষ যত সহজে স্বাভাবিকভাবে ভক্ত ভগবান রূপ দ্বৈতমূলক সম্বন্ধে হৃদয়ঙ্গম করতে পারে, তত সহজে পরমাত্মা শক্তির সাথে অদ্বৈত স্থাপন করতে পারে না। অদ্বৈতবাদীদের মতে বা অদ্বৈতবাদীর মতে সমস্ত প্রকার দ্বৈত ভাবনা হচ্ছে মায়া প্রসূত, যা জ্ঞান উন্মেষের পরে আর থাকে না। সুতরাং তারা দ্বৈতকে একেবারে অস্বীকার করছেন, বলে দ্বৈত আছে, কিন্তু সেই দ্বৈত যখন প্রকৃত জ্ঞান সৃষ্ট হয়, একজন মানুষ যখন প্রকৃত জ্ঞান উদয় হয় একজন মানুষের মধ্যে, তখন তার মধ্যে আর এই দ্বৈত ভাব থাকে না। শঙ্করের পরম গুরু গৌড়পাদাচার্য অনেক আগে বলেছেন, অদ্বৈত তত্ত্বের মূল কথাটি তিনি বলে গেছেন। সেটা কি? প্রপঞ্চ যদি বিদ্যেত নিবর্ততে ন সংশয় মায়া মাত্র ইদং দ্বৈতম অদ্বৈতং পরমার্থতঃ। মান্ডুক্য কারিকায় 1:17 বলছেন, যদি এই জগৎ সংসার উৎপন্ন হয়ে থাকে তাহলে তার ধ্বংস সুনিশ্চিত। এই দ্বৈতভাব মায়া বা ভ্রান্তি মাত্র। পরমার্থভাবে অদ্বৈত তত্ত্বই সত্য। এবং তার পরের শ্লোকে গৌড়পাদ বলছেন, বিকল্প বিনির্বর্তেত কল্পিত यदि केनचित् উপদেশায়ং বাদো জ্ঞাতে দ্বৈত ন বিদ্যতে। মান্ডুক্য কারিকা। অর্থাৎ জীব ও পরমাত্মার মধ্যে কেউ যদি দ্বৈত ভাব কল্পনা করে থাকে, তাহলে অবশ্যই শেষে সেটা দূর হয়ে যাবে। দ্বৈত কল্পনা শুধুমাত্র বোঝানোর সুবিধের জন্যই বলা হয়ে থাকে। জ্ঞান দৃষ্টির উন্মেষ হলে দ্বৈত চিন্তা আর থাকে না। জ্ঞান প্রাপ্ত হলে গুরু শিষ্যও আর ভেদ থাকে না। অর্থাৎ উপদেশায়ং বাদ জ্ঞাতে দ্বৈতং না বিদ্যতে। গুরু আর এই শিষ্য, এই যে ভেদ
প্রকৃত জ্ঞান হলে এই ভেদটুকু থাকে না, গুরু আর শিষ্য এক হয়ে যায়। যার গুরুর মধ্যে যিনি আছেন, শিষ্যের মধ্যেও সেই একই ব্রহ্ম উপস্থিত। ব্রহ্ম সেই একই ব্রহ্ম সব জায়গায় উপস্থিত। সুতরাং তিনি আর কোথাও আলাদা কিছু দেখেন না, সব কিছুর মধ্যেই তিনি নিজেকেই অবলোকন করেন বা সবার মধ্যেই তিনি নিজেকে দেখেন। এটাকেই শঙ্করাচার্য খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। যথায়ং প্রপঞ্চ মায়ারজ্জু সর্পবৎ তথায়ং শিষ্যাদি ভেদ বিকল্পয়োপি প্রতিবোধদেব উপদেশ নিমিত্ত अथ उपदेशायं बाद शिष्य शास्ता शास्त्रमिति उपदेश कार्ये तु ज्ञाने निवृत्त्ये ज्ञाते परमार्थ तत्त्वे দ্বৈত না বিদ্যতে। তিনি যা বললেন তার বাংলাটা কি বললেন, এই মায়াময় জগৎ প্রপঞ্চটা কেমন, দড়িতে সাপ দেখার মতন। অর্থাৎ দড়িকে সাপ দেখে যেমন আমরা ভুল করি, এই জগৎ প্রপঞ্চ সেরকম ভ্রম বলেই কল্পনা করা হয়। সেরকম গুরু শিষ্যের মধ্যে একটা আপাত বিরোধ আছে। যখন প্রকৃত জ্ঞান হবে তখন সেই মানুষটা যেমন জানবে ওটা দড়ি, ওটা সাপ নয়, এই সাপ এর ধারণাটা যে চলে যাবে, সেটা যে জানবে ওটা সাপ নয় দড়ি, ঠিক সেই রকম এ আলাদা, ইনি গুরু ও শিষ্য, এই ভেদও চলে যাবে। কারণ যখন তার মধ্যে সেই ব্রহ্মজ্ঞানের উদয় হবে, প্রকৃত জ্ঞানের উদয় হবে, সেই প্রকৃত জ্ঞানের উদয় হলেই সে দেখবে সংসারে সব কিছু ব্রহ্ম। এবং সেই তার থেকেই শঙ্করাচার্য বলছেন সর্বম খালিদং ব্রহ্ম। ছান্দোগ্য উপনিষদ থেকে তিনি এই সূত্রটিকে নিয়ে এসছেন, সর্বং খালিদং ব্রহ্ম। ছান্দোগ্য উপনিষদ থেকে তিনি বলছেন একমেব অদ্বিতীয়ম, এক ছাড়া আর দুই কিছু না। এটা সেই ছান্দোগ্য উপনিষদেই আছে। তে বৃহদারণ্যক উপনিষদ, কঠ উপনিষদ থেকে তিনি বলছেন নেহ নান্নাস্তি কিঞ্চিত, ওই এক, আর কিছু নেই, সবই সেই ব্রহ্ম, সেই কনসাসনেস, সেই চৈতন্যই একমাত্র সত্য, আর সবই হচ্ছে এই মিথ্যা। সব কিছুর মধ্যেই সেই চৈতন্যই একমাত্র সত্য, আর সবই দ্রষ্টা, সবই আমরা দেখছি। যে দেখছে তা তো বিষয় হতে পারে না, যে দেখে সে বিষয় হতে পারে না। বিষয়টা হচ্ছে সেই চৈতন্য, সেই চৈতন্য সব কিছুর মধ্যেই আছে। এই চৈতন্যকে বলা হচ্ছে ব্রহ্ম, ব্রহ্মই হচ্ছে সেই চৈতন্য স্বরূপ। ব্যবহারিক জগতে মধ্যে সব আলাদা আলাদা, কিন্তু প্রকৃত জ্ঞান হলে সেখানে আর কোনো দ্বৈত ভাব, আলাদা কোনো ভেদ আর সেখানে থাকে না। সেই জন্য এটাকে বলা হয় অভেদ বা অদ্বৈত তত্ত্ব। সেই শঙ্করাচার্য তার এই তত্ত্বকে অর্ধশ্লোকে প্রকাশ করেছেন। শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থ কোটিভি ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব নাপরঃ। বলছেন একটি কোটি কোটি গ্রন্থে যা বলা আছে তাকে আমি অর্ধ শ্লোকে প্রকাশ করছি। সেটা কি না, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা এবং জীব জগৎই হচ্ছে এই ব্রহ্মস্বরূপ, অন্য কিছু নয়, সবই হচ্ছে এই চৈতন্য স্বরূপ। আবিদ্যমানং চ জগন্মৃগ তৃষ্ণাম্বুকম, যোগ বাশিষ্ঠে বলা হয়েছে। মানে অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্মের মধ্যে কোনো দ্বিতীয় ভাব নেই। ভক্ত ভগবান এরকম কোনো দ্বৈত সম্বন্ধও সেখানে থাকতে পারে না। অর্থাৎ সব কিছুই সেই এক, ভক্ত আর ভগবান সব এক হয়ে গেছে। অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাষায় যে উপাদান দিয়ে সিঁড়ি তৈরি, সেই সিঁড়ি ভেঙে ভেঙে ছাদে গিয়ে পৌঁছলে একজন দেখতে পায় যে উপাদানে সেই সিঁড়ি তৈরি হয়েছে, সেই সিমেন্ট,
সেই ইট, সেই বালি পাথর তাই দিয়ে ওই ছাদও তৈরি হয়েছে। অর্থাৎ কোনো ভেদ নেই, যা ছাদ তাই হচ্ছে সিঁড়ি, তাই হচ্ছে প্রত্যেকটা ধাপ পার হয়ে গিয়ে আমরা সেই এককে দেখতে পাই। অদ্বৈতবাদীদের মধ্যে এই জন্য কোনো আলাদা আর কিছু এখানে নেই। স্বামী বিবেকানন্দ তিনি অদ্বৈত বেদান্তের বিষয়ে লাহোরে বিখ্যাত একটি ভাষণে বলেছিলেন, সকল মানবীয় জ্ঞানই বহুত্বের একত্ব অনুসন্ধানের চেষ্টার উপর প্রতিষ্ঠিত, কিন্তু এই অনুসন্ধান অতি দুরূহ। এর সমাধানে স্বামীজি অরুন্ধতী নিদর্শন ন্যায় প্রয়োগের উদাহরণ তুলেছে। অরুন্ধতীর নিদর্শন ন্যায় মানে আগে অরুন্ধতীর নক্ষত্রটাকে দেখায়, চেনায়, চিনিয়ে তার চারপাশে যতগুলো নক্ষত্র আছে সেগুলোকে চেনায়। প্রথমে এককে চেনায়, ওই এককে চিনলে তারপরে সেই এককে লক্ষ্য করে বাকি সবগুলোকে চেনানো। অনেক দূরের যদি কোনো জিনিস একটাকে আমাদের বোঝাতে হয়, তাহলে তার কাছাকাছি যে কোনো উজ্জ্বল কোনো একটা বিষয়কে আমাদের আগে দেখাতে বলে। ওই যে সাদা মতন দেখতে পাচ্ছ, যেটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে, সব বলে হ্যাঁ দেখতে পাচ্ছি, তাহলে এবার দেখো ঠিক তার ডান দিকে এটা হচ্ছে অমুক জিনিস, তার বাঁ দিকে ওটা অমুক জিনিস, সেটার ওপরে অমুক জিনিস, সেটার নিচে। প্রথমে একটাকে দেখানো হয়, ওই একটাকে দেখিয়ে তার চারপাশের সবটাকে দেখানো, এটাকে ন্যায়শাস্ত্রে বলে অরুন্ধতী নিদর্শন ন্যায়। সেরকম অদ্বৈত বেদান্তের মধ্যে প্রথমে এক বা ব্রহ্মকে আগে চেনানো হয়। ব্রহ্মকে যদি, সেই এককে যদি আমরা জানতে পারি, তাহলে এই জগতের আর সব কিছুকে আমরা জানতে পারব। হ্যাঁ, স্বামীজি বলছেন এইভাবে অগ্রসর হতে শেষে অনুভব করা যায় তিনি সমগ্র জগতের অভ্যন্তরে রয়েছেন, সমস্ত মানুষের মধ্যে তিনি বর্তমান, এবং তার থেকেই আমরা আমাদের নিজেদের মধ্যে যা বিরোধ তাকে আমরা মিটিয়ে ফেলতে পারি। এটা হচ্ছে সবচাইতে বড় কথা। যখন আমরা এটা বুঝতে পারি যে সব কিছুর মধ্যেই আমি রয়েছি আর আমার মধ্যেই সব কিছু রয়েছে, সেই এক, সেই আত্মা, সেই পরমাত্মা প্রত্যেকটি প্রাণীর মধ্যে, প্রত্যেকটি বস্তুর মধ্যে রয়েছেন চৈতন্য স্বরূপে। অর্থাৎ আমি, আমার যা কিছু সেই আমার সঠিক পরিচয়, সে এই চারপাশে যা দেখছি সেই একই উপাদানে প্রত্যেকটাই তৈরি। অর্থাৎ আমার মধ্যে যিনি আছেন তিনি সবার মধ্যে আছেন, আবার সবার মধ্যে যিনি আছেন তিনি আমার মধ্যেও আছেন। সেই অর্থে আমরা পরস্পরের সাথে এক, অভিন্ন। তার ফলে আমাদের নিজেদের মধ্যে বিরোধ, ভেদ এটা দূর হয়ে যায়। এই হচ্ছে অদ্বৈত বেদান্তের মূল কথা। কিন্তু কথা হচ্ছে স্বামীজি তার বাণীয় রচনা এখানে বলছেন, সেই একই কথা শঙ্করাচার্যও বলেছেন, যে এই যে অদ্বৈত বেদান্তের মধ্যে যে এই যে সূক্ষ্ম দর্শন, এটা সাধারণ মানুষ খুব সহজে ধরতে পারে না। অদ্বৈত বেদান্ত হচ্ছে জ্ঞানীর জ্ঞান প্রধান। হ্যাঁ, এটা হচ্ছে একেবারে জ্ঞান চর্চা, জ্ঞানবাদ, জ্ঞান, ভক্তি, কর্ম, এই যে ভাগ রয়েছে তার মধ্যে এটা হচ্ছে জ্ঞানীদের বিষয়। সাধারণ মানুষ অত চট করে জ্ঞানটাকে ধরতে পারে। তাহলে কি তারা ব্রহ্মকে জানতে পারবেন না? তারাও ব্রহ্মকে জানতে পারবেন। তাদের ব্রহ্মকে জানার জন্য আরেকটা ধাপে আরেকটু সহজ করে নেবে, সেখানে এগিয়ে এলেন বিশিষ্টাদ্বৈত বেদান্ত। এই বিশিষ্টাদ্বৈত বেদান্তের প্রবক্তা হচ্ছেন রামানুজ। তার কথা আমরা বলেছি বিশেষ আলোচনায়। আগামী পর্বে আমরা এই রামানুজের কথা আবার একটু স্মরণ করব, এবং সেই সঙ্গে আমরা মধ্বাচার্যের কথাও একটু স্মরণ করব। আমরা আজকে শঙ্করাচার্যের মূল কথা একটু শুনলাম, তার আগে আমরা শুনলাম ব্রহ্মসূত্র কাকে বলে,
তারও আগে আমরা জানলাম সূত্র বলতে কি বোঝে। তারপরে আমরা জানলাম ব্রহ্মসূত্র কাকে বলে, ব্রহ্মসূত্র ব্যাপারটা কি কি আছে তার মধ্যে, ব্রহ্মসূত্রের সাহায্যে কি বোঝা যায়, এবং সেই ব্রহ্মসূত্র থেকে এই সমস্ত বেদান্ত দর্শনের কেন উৎপত্তি হয়েছে, কেন এতগুলো বেদান্ত দর্শনের উৎপত্তি, সেই সম্পর্কে আমরা একটু জানলাম। এবং সেই সঙ্গে আমরা আজকে জানলাম অদ্বৈত দর্শনের মূল বিষয়টি, অত্যন্ত সংক্ষেপে কিন্তু মূল অদ্বৈত দর্শনের মূল পরিচয়টি। আগামী পর্বে আমরা শুনব বিশিষ্টাদ্বৈত বেদান্ত এবং দ্বৈত বেদান্ত দর্শনের কিছু মূল ভাব, এবং তারপরেই আমরা এই তিনটি বিশিষ্ট বেদান্ত দর্শনকে জানার পর, একটু বোঝার পর, তারপরে আমরা যা আসবো অচিন্ত ভেদ অভেদ তত্ত্বে। সবাই খুব ভালো থাকবেন। আমরা পরের পর্বে আসব বিশিষ্টাদ্বৈত এবং দ্বৈত বেদান্ত নিয়ে। এই পর্বে আলোচনায় আপনাদের যদি কোথাও কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, মতামত থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন। আর ভালো লাগলে এটিকে আপনারা অন্যদের কাছে প্রচার করবেন, অন্যদেরকে জানাবেন, হ্যাঁ। আর অবশ্যই এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসছি পরের পর।